নাইম, সকাল থেকে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকে প্রার্থীদের মধ্যে মৌখিকভাবে যেই অভিযোগ, পাল্টা অভিযোগ সেটি শোনা গেছে এবং আপনি জানেন যে ভোট বর্জনেরও কথা বলা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে এবং তারপরে সন্ধ্যার দিকে আমরা দেখেছিলাম ছাত্রদলের একটি মিছিল, বিক্ষোভ মিছিল সিনেট ভবনের সামনে দিয়ে এসে থেমে যায় এবং তারপরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যদি কথা বলা হয় তাহলে সকাল থেকে এই পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখনও ঘটেনি। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখনও পর্যন্ত নির্বিঘ্নে নিরাপত্তা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে পালন করে যাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন প্রান্তিক গেটে রয়েছি। অর্থাৎ এই গেটটি থেকেই মূলত যারা প্রবেশ করছেন তারা এই গেটটি থেকে প্রবেশ করছেন এবং এখন পর্যন্ত যারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত কর্তৃপক্ষ, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া এবং নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট তারা ছাড়া এই গেট থেকে কিন্তু আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বহিরাগত যারা আছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি একটু বলে রাখি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে 2000 পুলিশ এবং 8 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার, অর্থাৎ বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই জাকসু নির্বাচনকে ঘিরে মোতায়েন রয়েছেন এবং বলা যেতে পারে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন পুরো জাকসু এলাকা। এবং এখন পর্যন্ত যেটি বলছিলাম নাইম, যে এখন পর্যন্ত সেই আমরা কাদা ছোড়াছুড়ি দেখেছি মৌখিকভাবে, কিন্তু পেশি শক্তির ব্যবহার ছাত্রদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন এবং যারা এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারা বলছিলেন যে অভিযোগ এসেছে, পাল্টা অভিযোগ আসছে, কেউ নির্বাচন বিঘ্ন ঘটছে এমন প্রশ্ন করেছেন, কেউ বা আবার নির্বাচন বয়কট করেছেন। কিন্তু এখনও পর্যন্ত আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় যে নির্বাচনকে ঘিরে যে পেশি শক্তির ব্যবহার সেটি কিন্তু আমরা এখানে জাকসু নির্বাচনে এখনও পর্যন্ত দেখিনি। নাইম।